আগের দিনগুলোই কিন্তু বেশ ভালো ছিল। রাজা হতো, রানী হতাম, তারপর ঘোড়া গাড়িতে করে টুকটুক টুকটুক করে চলতাম, কত মজা লাগতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই কেউ ভালো আছেন। আমাদের ধৈর্য শক্তি একদমই কম। রিক্সাওয়ালা মামাকে তাই বুঝাচ্ছিলাম, বলতেছি মামা তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। আর ঘোড়া গাড়িতে উঠলে না জানি কি হতো, ঘোড়া আমাদের নিয়ে ছুটতো না আমরা ঘোড়াকে নিয়ে ছুটতাম। তো এই গল্প করতে করতে ছেলেকে নিয়ে চলে আসলাম বাজারের ভিতরে। তো বিকেল টাইমে আমরা সেদিনকে যে ঘুরতে গেলাম, তো অনেক শাক দেখলাম। গেছিলাম একটু বাজারেরই উদ্দেশ্যে, তো ভাবলাম যে একটু শাক পাতা নিয়ে যাই। আর এখন মেঘলার সময় শাকও কিনতে ইচ্ছা হয় না, কিন্তু আমার কাছে সব শাকগুলো খুব ফ্রেশ লাগতেছিল। মনে হচ্ছিল যেন সবগুলোই কিনি, কিন্তু অত শাক কিনে তো আর লাভ নেই। তো এই কচু শাকটা নিয়ে আসছিলাম। অনেক দিন ধরে ভাবতেছিলাম একটু কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাবো। আর এই কচু শাকগুলো কিন্তু এমনিতে আমার গলা ধরে না, বেশ ভালো লাগে। জেনে শুনে আসলে নিয়ে আসতে হয়। সবাই তো আসলে গলা ধরে অনেকে, এই জন্য কিনে, কিন্তু কচু শাকের ভিতরেও কিন্তু ভাগ আছে। তো এইগুলো ধুয়ে খুব ভালো করে, না ধুলে আসলে ভালো ভালো লাগে। আর আমি যেহেতু পাতা সহ নিয়েছি, খুব ভালোভাবে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আসলে কচু শাক হয়ে গেছে আসলে এখনকার সময় যা একটা অবস্থা। ফোন খুললেই খালি এ ওকে খোঁচা মারে, ও ওকে খোঁচা মারে, এ ওকে কথা বলে, ও ওকে কথা বলে, মানে এমন একটা অবস্থা, সবার মানে গলা ধরার মতন অবস্থা হয়েছে। এই যে ফোনে আমরা একটু কাজ করতে বসি, আমরা কোথায় একটু ফোন দেখবো, নিজেদের নিজেদের ব্লগ দেখবো বা অন্যটা দেখবো না, মানুষের ওই কে কারে জামাইরে বিয়ে করলো, কে কার বউরে নিয়ে নিল, মানে এ কি অবস্থা রে ভাই। মানে একদম তানিশা, ফানিশা, মিম, নাজিম, এরা কি, মানে কারা এরা? এদেরকে তো চিনি না, জানতামও না। ব্যাস দুটো বিয়ে করে ব্যাস সরাসরি মতন অবস্থা। ভাই তোমরাই যদি প্রতিদিন এরে ওরে খোঁচা মারতে থাকো, তাহলে আমরা আর কি করতে আসছি ফেসবুকে? মানে মাঝে মধ্যে মনে হয় দৌড়া ঢুকবোই না ফেসবুকের ভিতর। মানে কি একটা বাজে পরিবেশ, মানে এই মেয়েরা কেন বা এরকম করলো, কেন বা আবার তো খোঁচা মারামারি করে, মানে পরের জামাই নিয়ে টানাটানি করে। ভাই লজ্জা শরম বলতে মানে দুনিয়াতে আর কিচ্ছু থাকলো না। তো তো এইদিকে যে আমি একটু শান্তিতে একটু ভয়েস দেবো, তার ভাই উপায় নেই। ঈদের পর সব আশেপাশে সব মিস্ত্রিরা চলে আসছে, মানে যখনই ভয়েস দিতে বসি বা টুকা টুকি চারিপাশে মেশিন চলাচলি, আমি কোন সময় দিব বলেন তো? আপনারাই বলেন। রাতের বেলা যখন ভয়েস দিতে যাই মনে হয় নিজেই ঘুমায় যাই, মানে ছেলেকে ঘুম পাওয়াতে পাওয়াতে আমি নিজেই কখন ঘুমায় যাই, আবার ছেলে ভোরে উঠাই ফেলে। তাহলে ভাই আমার টাইমটা কই বলেন তো? আমি যখন একটু ফ্রি থাকি দুপুর টাইমে, তখন চেষ্টা করি একটু ভয়েসটা দেওয়ার, কিন্তু এই যে শব্দ, মানে এইগুলোর জন্য আমার আর ভাল লাগে না কথা বলতে। তার উপরে এই যে বৃষ্টি হলেই একটা বারান্দায় এসে ওই যে মিস্ত্রিরা কাজ করে, সব ধুলো বালি বারান্দায়, মানে এই পরিষ্কার করবো না, মানে যখনই যেটা করতে বসি তখনই সেটাতে বিরক্ত বোধ লাগে, একদম বিরক্ত লাগে। এই যে কাপড় চোপড়গুলো নাড়বো, হ্যাঙ্গারটাও আমার জ্বালাই দিচ্ছে। এই যে আমার ছেলে একটা মাটির ব্যাংক কিনছিলাম, তো এখন আবার ওকে পয়সা দিতে হয়। এটাকে ও নিজে নিজে পয়সা মানি ব্যাগের ভিতর, মানে মানি ব্যাগ তো ব্যাংকের ভিতর রাখে। তো সবাই দোয়া করেন ব্যাংকটা তাড়াতাড়ি ভরে যায়। আমার পেজটা কিন্তু অবশ্যই সবাই ফলো দিতে ভুলো না। আর যদি ভালো থাকে, ভালো লাগে, আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতেও ভুলো না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।